এই সুইচ আবার টিপ দিয়ে দেখেন বাতি আবার জ্বলছে। আবার এই সুইচ দিয়ে আমি সেটাকে বন্ধ করে দিব, আবার জ্বালাতে পারবো, এটা দিয়ে বন্ধ করতে পারবো, এটা দিয়ে জ্বালাতে পারবো। এখানে দুটি সুইচের মাধ্যমে দুটি আলাদা আলাদা স্থান থেকে একটি বাতিকে নিয়ন্ত্রণ কিভাবে করবেন সেটি আপনাদের কাছকে দেখাবো। তো এর জন্য আমাদের যে সকল কম্পোনেন্টের প্রয়োজন, যেহেতু আমি দুটি স্থান থেকে নিয়ন্ত্রণ করব, তাই আমার দুইটি টু ওয়ে সুইচ প্রয়োজন। আমাদের বাসাবাড়িতে যে সকল সুইচ ব্যবহার করা হয় সেগুলা ওয়ান ওয়ে সুইচ। এখানে আমার টু ওয়ে সুইচ প্রয়োজন, এখানে আমি টু ওয়ে সুইচ ব্যবহার করব। কিছু তার এবং সাপ্লাইয়ের জন্য একটি 2 পিন প্লাগ সহ কট, এবং এই বাতিটিকে আমি পরিচালনা করব হোল্ডারের সাথে, এখানে তার সংযোগ করা আছে। তো প্রথমে আমি আপনাদেরকে কাগজে এর সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে সেটি অঙ্কন করে দেখাবো, তারপর সেটিকে সংযোগ করে তারপর বাস্তবে দেখাবো। তো দেখুন, টু ওয়ে সুইচের 3টি পয়েন্ট থাকে। তো আমি এখানে টু ওয়ে সুইচ অঙ্কন করছি। এই একটি সুইচ, এই যে অপর আরেকটি সুইচ। তো আমরা এই প্রতিটি সুইচের উপরে এই দুই টার্মিনাল কিভাবে শর্ট করে দিব, নিচের দুটিকেও এভাবে তার দিয়ে শর্ট করে দিব। তো তারপর এখানে আমি যে বাতিটি ব্যবহার করব, এটি হচ্ছে নিউট্রাল লাইন এবং এটি হচ্ছে লাইন, মানে এটি নেগেটিভ, এটি হচ্ছে নেগেটিভ এবং এটি হচ্ছে পজিটিভ। সো নেগেটিভ তারটা সরাসরি বাতিতে চলে যাবে, আর পজিটিভটা প্রথম সুইচের মাঝখানের এই পয়েন্টের থেকে সংযোগ হবে, এবং আরেকটি দ্বিতীয় সুইচের মাঝখানের এই পয়েন্ট থেকে গিয়ে বাতির সাথে সংযোগ হবে। দেখুন, সিম্পল একটি সার্কিট ডায়াগ্রাম। নেগেটিভটা সরাসরি বাতিতে চলে যাবে এবং পজিটিভটা এসে প্রথম সুইচের মাঝখানে এই পিনে সংযোগ হবে, এবং এই সুইচের উপরে দুটি প্রান্ত এভাবে তার দিয়ে সংযোগ করা থাকবে। নিচের দুটি প্রান্ত দেখতে পাচ্ছেন, তিনটি পয়েন্ট, এভাবে উপরে দুটি প্রান্ত আমি তার দ্বারা সংযোগ করে দেবো, নিচেরটাও তার দ্বারা সংযোগ করে দেবো, মাঝখানেরটা এসে লাইন ঢুকবে, আবার এই পাশ থেকে নিয়ে বাতিতে চলে যাবে। সিম্পল সার্কিট ডায়াগ্রাম। তো এখন আমি এগুলো আপনাদের সংযোগ করে দেখাবো। তো এই যে দুটি তার, তো এই দুটি তার দিয়ে আমি সুইচগুলোকে সংযোগ করছি। এটার সাথে এটা, এটার সাথে এটা সংযোগ করছি। ওকে, এখন এইটার ভিতরে ওকে, এটা আচ্ছা, হ্যাঁ দেখুন, সংযোগ করা হয়ে গেছে দুটি সুইচে। এখন আমি যেই, এটা হলো সাপ্লাই কট এবং এটি হচ্ছে বাতি, হোল্ডার সহ সংযোগ করা আছে। তো এই নেগেটিভ তারকে দুটি, এই সাপ্লাই কটের নেগেটিভকে বাতি নেগেটিভের সাথে আমি সংযোগ করে দিচ্ছি, দুটি কালো তারকে একত্রিত করে দিচ্ছি। এটিকে একটি কস্টিপের দ্বারা আটকাই দিব। ওকে, তো এখন থাকে এই দুটি তার। সো সাপ্লাইয়ের এই পজিটিভকে প্রথমে একটি সুইচের প্রথম সুইচটার সাথে, তো এই সাপ্লাইয়ের পজিটিভকে আমি এই সুইচের মাঝখানে এই পিনের সাথে সংযোগ করছি।
ওকে, এখন এই বাতির যে নেগেটিভ তার পজিটিভ তারকে দ্বিতীয় সুইচের এই মাঝখানে পিনের সাথে সংযোগ করছি। হ্যাঁ, সংযোগ করা হয়ে গেছে। এই যে দেখুন, এই হলো টোটাল সার্কিটটা। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো এখন এটিকে আমি আপনাদেরকে কাজ করে দেখাবো। তো এখানে আমি এই বোর্ডের মাধ্যমে এখানে সাপ্লাই দিচ্ছি। আমার বাতি জ্বলছে। এখন যদি আমি এই সুইচ দিয়ে অফ করে দেই, সেটি বন্ধ হয়ে যাবে বাতিটি। এই সুইচ আবার টিপ দেই, দেখেন বাতি আবার জ্বলছে। আবার এই সুইচ দিয়ে আমি সেটাকে বন্ধ করে দিব, আবার জ্বালাতে পারবো, এটা দিয়ে বন্ধ করতে পারবো, এটা দিয়ে জ্বালাতে পারবো। তো এইভাবে আপনি দুটি সুইচের মাধ্যমে, দুটি টু ওয়ে সুইচের মাধ্যমে একটি বাতিকে দুটি ভিন্ন স্থান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। যে কোনো প্রশ্ন সেখানে শেয়ার করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।